Hello everyone, Assalamu alaikum. Welcome to Liakatskir Senior School, and this is class 3 and 4, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? Fine, how are you, I'm dear? fine. How Fine, are miss. you? How are you, miss? Alhamdulillah, I'm also fine. Let's go to our today's slide. Let's see what we are going to practice and learn today. Okay, before going to the slide or the topics, you guys tell me first, what was the last thing we read about in our previous class? Verbs. We read about verbs, basically types of verbs. তো আমি হচ্ছে এখান থেকে আগে পড়া নিব আজকে, তারপর হচ্ছে নিউ একটা টপিকে যাব। তা লেটস মি গিভ ইউ 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে টাইম দিচ্ছি, এটা একটু রিভিশন করো। দেন আই উইল আস্ক ইউ টু রাইট এনি অফ দ্য টপিক ফ্রম হিয়ার। Miss, I didn't take the screenshot of the slide. বাই। Miss, my phone have no charger. Your phone don't have any storage, Miss, charge. charge. Okay. What can we do about that? অন্য কোনো ডিভাইস দিয়ে জয়েন হয়, জান্নাত? Yes, miss? অন্য কোনো ফোন দিয়ে জয়েন হও যদি ফোনে তোমার চার্জ নেই। No, miss. আপনি যে ক্লাসে এটা পড়িয়েছিলেন না, এই ক্লাসের লাস্টটা এগুলা স্ক্রিনশট যখন নিচ্ছিলাম তখন আমার তখন ফোনে দেখবে তুমি চার্জ চার্জ শেষ নেই, আমি হয়ে বুঝতে গিয়েছিল। পেরেছি। বাট ডিড ইউ রাইট ইট অন ইউর কপি? ক্লাসে লিখিয়েছিলাম ও খাতায়। No, miss, you didn't write it. তোমরা লিখো না এটা? No, miss, আপনি লিখতে দেননি। তাই তোমাদের এটা ক্লাসে লিখতে দেইনি আমি? আদার্স জান্নাত, এখন পড়ো, সমস্যা নেই ওটার জন্য। তুমি পড়ে আমাকে নেক্সট উইকও পড়া দিতে পারো, as you had some issue. থ্যাংক ইউ, মিস। আসসালামু আলাইকুম। সালাম আদওয়া। Miss, what will I do? Yes, Adwa. What will I do? Oh, you have to revise this slide first, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম বার। তারপর এখান থেকে মিস হচ্ছে তোমাদের লিখতে দিব। Okay. রিভিশন শেষ করো। 5 মিনিটস আর 1 মিনিট আছে।
ওকে এভরিওয়ান ইওর টাইম ইজ আপ। এখন আমি হচ্ছে তোমাদের কজন ক্লাসে 5 স্টুডেন্ট সবাইকে আমাকে topic, শুন। একটা করে টপিক হচ্ছে সিলেক্ট করে দিব। জান্নাত তো আজকে পড়া দিতে পারবে না, জান্নাত নেক্সট ক্লাসে পড়া দিবে। তো সবাই হচ্ছে একটা টপিক, দ্য ডেফিনেশন অ্যান্ড দ্য এক্সাম্পলস। এক্সাম্পল যে কয়টা আছে এখানে মোটামুটি অনেকগুলো ভার্বের অনেকগুলো করে এক্সাম্পল দেওয়া, সেগুলো সবগুলোই লিখতে হবে। আর যেগুলো হচ্ছে তোমার একটা করে দেওয়া ওখানে অবশ্যই তোমার সেন্টেন্স ইউজ করতে হবে। ওকে, বেসিক্যালি এখানে যেভাবে শিখছো ওইভাবেই তুমি আমাকে খাতায় লিখে দেখাবে। অ্যান্ড লেখা শেষ হওয়ার পর অবশ্যই চ্যাট বক্সে পিকচার পাঠাবে, এটা যেন কারো ভুল না হয় বা মনে না থাকে, এরকম কিছু না হয়। টপিক wait a minute. Miss all. Yes, Ajwa? Miss, will we write all? No, you don't need to write all topics. I'm going to select the topics for you. One by one, I'm Okay. going to wait for it. Please, I can write the first one, action verb. I revise this now. কি বলছো জানা? I can write the action verbs. I revise that now. Oh, only the action verb. আচ্ছা ঠিক আছে। Miss, I write it? No, wait. হুম, প্রথম হচ্ছে আমরিন। আমরিন, your topic is intransitive verb. Nafil, your topic is auxiliary verbs. Rumaisa, your topic is transitive verbs. And Ajwa, your topic is regular verbs. And Jannat, you will write about action verbs. সবাই সবার টপিক পেয়েছো? Focus on your topic only. Miss, will I write it in my own sentence? You will write it in your own sentence. Okay, Miss.
Miss, I have sent it you. Okay, let me check it. নাফিউন, এক্সাম্পলস যেগুলো ছিল সবগুলো লিখতে হবে। মনে করে সবগুলো লিখো। অ্যামিজার ওয়াজ ওয়ার, এটা তো জাস্ট ভার্ব গেল, বাকি অনেকগুলো ছিল। Then আমরিন ডান, প্লিজ সেন্ড মি আ পিকচার অফ ইউর কপি। আমি ল্যাপটপে ক্লাস করছি। ওকে, সো হাতে বসে বলো আমাকে কি। স্টার্ট। Adjective verbs do not require a direct object to complete their complete their meaning. She ওকে, laughed. Laughed is an ট্রানজিটিভ। intransitive verbs. তারপর আকাশ শেষ হয়েছে আমরিন, গুড। Miss, I sent the picture. মাইসে সেন্ড করবে। ওকে, রোমান্স অলসো গুড। জান্নাত অ্যান্ড আজওয়া, হারি আপ, লাস্ট 2 মিনিটস। 2 মিনিটের বেশি দেওয়া হবে না। Done. বলো। স্টার্ট বাবা। বলো, কে ডান বলেছো? Okay, should I move to the next part then of our class? Now, if you লিখছো Miss, সবগুলো I example. said, Yes, Najwa. Start, Baba. Follow standard technique for forming the past tense and past participle by adding ed to the base example. Walk dish on walk past tense. Thank you. Okay, Ajwa also good. আজওটা ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি আমাদের আজকের নেক্সট টপিক, ভার্বের পর আমাদের যে পার্ট অফ স্পিচ আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের
ক্লাসিফিকেশন বা টাইপসে যাওয়ার আগে, হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? আমাকে কেউ একজন বলো তো, অ্যাডভার্ব জিনিসটা জানো কি? হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? মিস অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। ইয়েস, ভেরি গুড। অ্যাডভার্ব হচ্ছে আমাদের ভার্বকে বেসিক্যালি মডিফাই করে, মানে ভার্ব নিয়েও কাজ করে, ভার্ব নিয়ে কথা বলে। অ্যাডজেক্টিভ যেমন নাউন আর প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা। বাট সামটাইমস ও অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, সামটাইমস, নট অলওয়েজ। আবার ও নিজে অ্যাডভার্ব হয়ে আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, ইট ডিপেন্ডস। বাট এটা খুব যে কমন তা না। কমন হচ্ছে অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করবে। So basically, Tomar, there are different kinds of adverbs, but mainly we talk about adverb of manner, adverb of place, adverb of time, adverb of frequency, adverb of certainty, adverb of degree, and adverb of interrogative. Adverb of interrogative, this is not the common one. খুব একটা বেশি কমন বা সব জায়গায় পাবা এরকম না। তো আমি হচ্ছে এখানে একদম মেইন যে পাঁচটা পয়েন্ট আছে বা পাঁচটা টাইপস আছে সেটা নিয়ে কথা বলছি এই সবগুলো থেকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ওয়ান, অ্যাডভার্ব অফ ম্যানারে। এখন অ্যাডভার্ব অফ ম্যানার জিনিসটা কি? দ্য অ্যাডভার্ব which is used for describing the manner of doing a work. Describing the manner of doing a work is called adverb of manner. মানে তুমি কাজটা কিভাবে করছো সেটার অ্যান্সার যখন তুমি খুঁজে পাও একটা ওয়ার্ড দিয়ে, ওই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ইট অ্যান্সার্স দ্য কোশ্চেন হাউ। তাহলে এটা হচ্ছে তোমার হাউ এর উত্তর দিবে সবসময়। ধরো তুমি একটা কাজ করতেছো, ওই কাজটা তোমাকে জিজ্ঞেস করা হলো কিভাবে করছো, দ্রুত করছো, আস্তে করতেছো। তাহলে এই যে কিভাবে অ্যান্সার, আমি দ্রুত, ফাস্ট আর আস্তে, স্লো, এই যে ওয়ার্ড গুলো পাচ্ছি না, এগুলোই হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর অ্যাডভার্ব অফ প্লেস, আমি প্লেস ওয়ার্ডটা দিয়ে বুঝতে পারতেছি এখানে হয়তো জায়গা রিলেটেড কোন একটা কিছু আসবে। দ্য অ্যাডভার্ব হুইচ ইজ ইউজড ফর ডিসক্রাইবিং দ্য প্লেস অফ ওয়ার্ক, কাজটা কই হচ্ছে, ওইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। তোমার কাজের জায়গাটা যেখানে হচ্ছে, ওই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট ওয়ান ইজ অ্যাডভার্ব অফ টাইম। তাহলে টাইম যেটা আছে, অবভিয়াসলি টাইম রিলেটেড কোন একটা ওয়ার্ড থাকবে। দ্য অ্যাডভার্ব হুইচ ডিসক্রাইবস দ্য টাইম, যে অ্যাডভার্বটা তোমার একটা সময় নির্দেশ করে, অ্যান্ড ডাইরেকশন অফ দ্য টাইম or something is and this is called adverb of time. তাহলে adverb of time এর মধ্যে কি হচ্ছে, তোমার সময় নির্দেশ করে অথবা ডাইরেকশন, মানে জিনিসটা কোন দিকে যাচ্ছে, সময়টা কেমন হচ্ছে, এইসব কোশ্চেনের অ্যান্সার তুমি খুঁজে পাও, ওই ওয়ার্ড গুলোই হচ্ছে আমার adverb of time এর মধ্যে পড়ে। তাহলে doesn't finish
Okay, that one is finished. Let's go to our topics. আমরা হচ্ছে adverb of time শেষ করেছি। Now adverb of frequency. The adverb which is used for describing the frequency. Frequency জিনিসটা কি বারবার, মানে কাজটা তোমার কয়বার হচ্ছে। এই কয়বারের অ্যান্সার যখন তুমি পাচ্ছ ওয়ার্ডে, সেটাই হচ্ছে adverb of frequency। তারপর হচ্ছে adverb of degree, the adverb which is used for describing the limit or degree of work, মানে তোমার এই কাজটার একটা লিমিটেশন থাকে, ওইটা যখন একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয় সেটাকে adverb of degree বলা হয়। এটা ছিল তোমাদের একদম বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য। এখন আমরা এক্সাম্পল সহ আরেকটা স্লাইড দেবো, ওখানে ইন ডিটেলস আর একটু আছে। তুমি গো টু দ্য স্লাইড নাও। দিস ওয়ান, এখানে দেখো তোমাদের এক্সাম্পলস দেওয়া আছে অনেকগুলো করে। উই আর গোয়িং টু ফোকাস অন দিস নাও। তাহলে আমরা প্রথমে হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, যেটা কি বললাম যে কয়বার কাছে সংঘটিত হচ্ছে, ফ্রিকোয়েন্ট বারবার হচ্ছে নাকি কিভাবে হচ্ছে সেটা। তাহলে এই ওয়ার্ড গুলো কি কি হবে, এই অ্যাডভার্ব গুলো কি কি পাবো আমরা? অলওয়েজ, সামটাইমস মানে সব সময় হয় কাজটা, সামটাইমস কিছু কিছু, সামটাইমস হয়, অফেন প্রায় হয়, ইউজুয়ালি সচরাচর এই জিনিসটা হয়, ফ্রিকুয়েন্টলি। দেখো ফ্রিকুয়েন্সি এটার সাথে রিলেটেড কিন্তু ফ্রিকুয়েন্টলি ওয়ার্ডটা। ফ্রিকুয়েন্টলি মানে কি কাজটা বারবার হচ্ছে। রেয়ারলি, হার্ডলি এভার মানে জিনিসটা হয়ই না, খুবই কম, নেভার কখনোই না, জেনারেলি হ্যাঁ সাধারণত এটা হয়, এটসেট্রা। এইসব ওয়ার্ড হচ্ছে আমার অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সির আন্ডারে পড়ছে। তাহলে এটাতে সেন্টেন্স এক্সাম্পল কি হতে পারে? শি নর্মালি ইটস 3 meals a day, যেটা আমরা সবাই করি, যে আমরা 3 বেলা খাবার খাই নর্মালি, আমাদের সবারই সাধারণ একটা জিনিস বা সচরাচর একটা জিনিস। আই ইউজুয়ালি বাই অল মাই ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট, আমি ইউজুয়ালি সাধারণত, মানে বেশিরভাগ টাইমে এই কাজটা করা হয়, হঠাৎ হয়তো অন্য কোনো কিছু আমি ফলো করি, ইউজুয়ালি আমি কি করি, মার্কেট থেকে সবজি কিনি। তাহলে এটা গেল আমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সবগুলোতেই দেখো তোমাকে কয়বার হচ্ছে বা কবে, কখন কখন কিভাবে কি হচ্ছে, এই অ্যান্সার গুলো চলে আসছে। তাহলে অ্যাডভার্বস অফ ম্যানার, এখানে কি হবে? চেয়ারফুলি, কিভাবে খেলতেছে ওদের, আম, মানে এক্সপ্রেশনটা কেমন, ওরা কি ভালো আছে, খারাপ আছে, কিভাবে ওদের কাজটা হচ্ছে। এই কিভাবে অ্যান্সার আমি অ্যাডভার্বস অফ ম্যানারের মধ্যে পেয়ে যাবো, যেটা অলরেডি আমরা আইডিয়া নিয়েছি, হাউ। তাহলে চিয়ারফুলি অনেক আনন্দ নিয়ে, ইফিসিয়েন্টলি একদম এটা দ্বারা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ হয়ে যাবে, এটা খুব দরকারের সাথে হচ্ছে। পেইনফুল অনেক কষ্ট নিয়ে কাজটা করা হচ্ছে, কেয়ারফুলি সাবধানতা নিয়ে, স্লোলি আস্তে আস্তে, ব্যাডলি অনেক খারাপ হচ্ছে, ইজিলি খুব সহজেই কাজটা করা যাচ্ছে, ওয়েল ভালো মতো হচ্ছে, কুইকলি দ্রুত বা তাড়াতাড়ি হচ্ছে, এটসেট্রা। জাস্ট এগুলো হচ্ছে তোমার খুব বেসিক কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে, অ্যাডভার্বস দেওয়া হয়েছে। এগুলো ছাড়াও তোমার অনেক সময় অ্যাডভার্বস অফ ম্যানারের মধ্যে কিছু ওয়ার্ড পাবো, এটা তোমরা অর্থ দেখলে বুঝতে পারবে। তাহলে এক্সাম্পলসে চলে যাই। দ্য চিলড্রেন ওয়ার প্লেইং উইথ হ্যাপিলি উইথ দেয়ার চয়েস। তাহলে দেখো প্লেইং খেলাটা কেমন হচ্ছে, হ্যাপিলি হচ্ছে, আনন্দের সাথে। হাউ এর অ্যান্সার এখানে পেয়েছো না? তাহলে এটা আমাদের হ্যাপিলি ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডভার্বস অফ ম্যানার। The police deals with the incident very efficiently. অনেক দক্ষতার সাথে পুলিশ হচ্ছে এই জিনিসটা ডিল করেছে। তাহলে কিভাবে ডিল করেছে, কাজটা পুলিশ কিভাবে করেছে, এটার অ্যান্সার আমি এফিসিয়েন্টলি দিয়ে পেয়ে যাচ্ছি। তাহলে এফিসিয়েন্টলি ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। পরেরটাতে চলে যাচ্ছি, অ্যাডভার্বস অফ টাইম। তাহলে টাইম দিয়ে অলরেডি আমরা এটা গেস করতে পারছি, সময় নির্দেশ করবে ওয়ার্ডটাকে। তাহলে নাও এখন, ইয়েস্টারডে গতকাল, সুন তাড়াতাড়ি, লেটার পরে, ইয়েট এখনো, টুমরো আগামীকাল, অলরেডি হয়ে গেছে, টুনাইট আজকে রাতে, টুডে আজকে দিনের কথা বলছে, দেন তারপর, লাস্ট মান্থ ইয়ার গত মাসে অথবা গত বছর এটসেট্রা। তাহলে সবগুলো ওয়ার্ডই আমাদের একটা করে সময় নির্দেশ করতেছে যে কাজটা কবে হয়েছে, ওয়েন। আমি এখানে কিসের অ্যান্সার পাচ্ছি? ওয়েন এর অ্যান্সার পাচ্ছি। শি হ্যাড অলরেডি গন ওয়েন উই গট দেয়ার, আমরা যখন সেখানে গিয়েছিলাম সে অলরেডি চলে গিয়েছিল। তাহলে কখন চলে গিয়েছিল, অলরেডি ওয়ার্ডটা দিয়ে আমি অ্যান্সার পাচ্ছি যে সে
সে সেখান থেকে চলে গিয়েছে। তারপর আই এম গোয়িং টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস টুমরো, এটা খুব বিজি ছিল যে আমি আগামীকাল কবে দেখা করবো বা কবে হ্যাং আউট করবো ফ্রেন্ডসদের সাথে, টুমরো আগামীকাল, বা ডে আফটার টুমরো দিতে পারতাম, নেক্সট উইক দিতে পারতাম। এগুলো সব ওয়ার্ডই হচ্ছে আমার অ্যাডভার্বস অফ টাইম রিলেটেড। এখন অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ প্লেস জিনিসটা কি হবে, তোমার কাজটা কই হইছে জায়গা বোঝাবে। তাহলে অফ, অ্যাবাভ উপরে, অ্যাব্রড বাইরের কান্ট্রি বোঝায়, ফার অন, অ্যাওয়ে, ব্যাক, হিয়ার, আউট, আউটসাইড, বিহাইন্ড, ইন, ডাউন, ডাউনস্টার, এটসেট্রা। এবং ইন্টারেস্টিংলি একটা জিনিস এখানে খেয়াল করো, তোমাকে বলতেছে প্লেস, জায়গাটা কখন হয়েছে মানে ওয়্যার, এটার অ্যান্সার পাবে। বেশিরভাগ এখানে কিন্তু প্রিপোজিশন, অফ, বিহাইন্ড, ইন, অন, আউট, তারপর ডাউন, অ্যাবাভ, অ্যাওয়ে, অল অফ দিস ওয়ার্ডস আর প্রিপোজিশন। এগুলো কেন এখানে প্লেসের মধ্যে ফেলা হচ্ছে, ইন দেয়ার সেইখানে হয়েছে। তাহলে এই যে ইন ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস হয়েছে, যে দেয়ার কে ইন দিয়ে বোঝানো হচ্ছে, ইন দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে ওইখানে হয়েছে আসলে। তারপর হচ্ছে অন, এটার উপরে কিছু একটা কাজ করছো তুমি, তাহলে অন দ্য টেবিল, যে অন ওয়ার্ডটা আমার অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যাচ্ছে, উপরে হচ্ছে কিন্তু জিনিসটা। তারপর হচ্ছে আর কি কি পেলাম, অ্যাওয়ে, তারপর ডাউন, অ্যাবাভ উপরে, অ্যাবাভ উপরে, ডাউন নিচে, তো অলরেডি তোমরা জানো। তাহলে আমি একটু এক্সাম্পলে চলে যাই, সেন্টেন্স এক্সাম্পল, হিজ চিলড্রেন গো এভরিওয়্যার উইথ হিম। তাহলে যে এভরিওয়্যার মানে কি সব জায়গায়, কোথায় কোথায় যায়, অর চিলড্রেন অর সাথে সব জায়গায় যায়, এভরিওয়্যার হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। Next example, let's open the box and see what's inside it. তাহলে এটার কোথায় অ্যান্সারটা কি দিয়ে আসতেছে, ইনসাইড, এটার ভিতরে আমরা দেখবো, কোথায় দেখবো, ভিতরে। এখন আমরা চলো বক্সটা খুলি আর দেখি এটার ভিতরে কি আছে। তাহলে তোমরা এইটুকু একটু মাথায় রাখবে যে প্রিপোজিশন দিয়ে যদি জায়গা ইন্ডিকেট করে তাহলে ওই প্রিপোজিশন গুলো আমাদের অ্যাডভার্বস অফ প্লেস হয়ে যাবে। পরেরটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি। তাহলে ডিগ্রির মধ্যে আমরা কি কি অ্যাডভার্ব পাচ্ছি, কোয়াইট, টু, এন্টায়ারলি সম্পূর্ণভাবে, ভেরি খুব, এক্সট্রিমলি জোরদার ভাবে, ওয়েদার অলমোস্ট প্রায়, অ্যাবসলিউটলি অবশ্যই, জাস্ট মাত্র, বেয়ারলি মানে কোনো রকম, ডিপলি গভীর ভাবে। তাহলে আই অ্যাম নট অ্যাবসলিউটলি সার্টেইন আই পোস্টেড ইট, আমি আসলে পুরোপুরি শিওর না যে আমি এটা পোস্ট করেছি, অ্যাবসলিউটলি মানে কি পুরোপুরি, আমি পুরোপুরি শিওর না। তাহলে তুমি কতটুকু, এখানে দেখো কতটুকুর অ্যান্সার আসবে, যে হাউ মাচ, হি ওয়াজ কোয়াইট অ্যাগ্রিয়েবল টু অ্যাকসেপ্টিং দ্য প্ল্যান। তাহলে সে হচ্ছে এই প্ল্যানটা মেনে নেওয়ার জন্য প্রায় অ্যাগ্রি করে ফেলেছিল, কোয়াইট ওয়ার্ডটা দিয়ে প্রায় বোঝাবে, প্রায় প্রায় হয়ে গেছিল রাজি। তাহলে আমি কেমনের অ্যান্সার এখানে পেয়ে যাব, যে হাউ মাচ, আর তারপর হচ্ছে কেমনের অ্যান্সার বেসিক্যালি পাবো, আর কিছু এখানে ওভাবে আসবে না। পরেরটা চলে যাচ্ছে অ্যাডভার্বস অফ ইভালুয়েশন, ইভালুয়েট করা কোনো কিছু। তাহলে এখানে কি কি ওয়ার্ড পাচ্ছি, অ্যাপারেন্টলি, ক্লিয়ারলি একদম পরিষ্কার, ফেয়ারলি ন্যায়ভাবে হয়েছে, ফ্র্যাঙ্কলি আমি যদি স্পষ্ট ভাবে বলি, ফরচুনেটলি ভাগ্যক্রমে, অনেস্টলি সত্যি সত্যি বা সততার সাথে, খুব খুব আশা করতেছি, কেয়ারলেসলি মানে তোমার কোনো এখানে পাত্তাই নেই। ডেভিড ইজ ক্লিয়ারলি আনহ্যাপি টু বি হিয়ার, ডেভিডকে মানে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও যে খুব আনহ্যাপি এখানে এসে, একদম পরিষ্কার ভাবে হ্যাপি, আনহ্যাপি। ফ্র্যাঙ্কলি আই থিঙ্ক দ্য ইন্টারনেট ইজ ওভার রেটেড, আমি যদি সত্যি কথা বলি বা আমি যদি তোমার সাথে ফ্র্যাঙ্ক হই, আই থিঙ্ক দ্য ইন্টারনেট ইজ ওভার রেটেড, এই যে এত হাইপ ইন্টারনেট নিয়ে, এই জিনিসটা ওভার রেটেড হয়ে গিয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যাডভার্বস অফ ইভালুয়েশন, তুমি কাজটা কিভাবে দেখছো, তুমি এটা কিভাবে বর্ণনা করছো, এইসব ওয়ার্ড দিয়ে তোমার অ্যাডভার্বস অফ ইভালুয়েশন বোঝানো হবে। তাহলে ফ্র্যাঙ্কলি ওয়ার্ডটা বা ক্লিয়ারলি ওয়ার্ডটা দেখো, তুমি তোমার চিন্তা ভাবনা বলো, অথবা একজন মানুষ যে কাজটা করতেছে ওটা কেমন হয়েছে, অর এক্সপ্রেশন কেমন,
এগুলো হচ্ছে ইভালুয়েশনের মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস। কনজাংটিভ অ্যাডভার্বস এটা একদম নতুন একটা অ্যাডভার্ব, যেটা আগে মেনশন করা হয়নি। এখানে তোমার কি কি অ্যাডভার্ব আসবে? অ্যাকর্ডিংলি, বিসাইডস পাশাপাশি, ইকুয়ালি সমতার সাথে, ফার্দার, হ্যান্স, নেমস, নাও, অ্যাডিশনালি, এটসেট্রা। I don't want to go. Besides, I am too tired. তাহলে আমি একা তো আমি যেতে চাচ্ছি না, আবার পাশাপাশি আমি টায়ার্ড। Furthermore, they had not consulted with her. এখন আমি যদি আরেকটু বলি, ফার্দারমোর, তারা হচ্ছে এখনো ওর সাথে কোনো কিছু কনসাল্ট করে আলোচনা করেনি। তাহলে এইসব ওয়ার্ড তোমার কি হচ্ছে, আরো ইনফরমেশন অ্যাড করতেছে। একটা সেন্টেন্সটা ঠিক আছে, তুমি ফুল একটা সেন্টেন্স লিখলে, লেখার পর এটার সাথে যখন নেক্সট ভার্বটা তুমি অ্যাড করতে যাচ্ছ, ওই ভার্বটা অ্যাড করার জন্য যে ওয়ার্ড গুলো আনছো এখানে, সেগুলো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অ্যাডভার্বস এর টাইপস এন্ড অলসো সাম এক্সাম্পলস উইথ দ্য ওয়ার্ডস। তোমাদের এখন কাজ কি? দ্য অ্যাডভার্ব ওয়ার্ডস ইউ হ্যাভ টু রাইট টুডে। এক্সাম্পলস এখন ক্লাসে লিখতে হবে না, তোমরা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি লিখে অ্যাডভার্ব যেগুলো আছে সবগুলো তুলে যাবে খাতায়। তাহলে আমি একটু টিক দিয়ে দিচ্ছি কোনটা কোনটা লিখছো। দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই টাইপ লিখবে, আর এই অ্যাডভার্ব এগুলো লিখবে। এক্সাম্পল তুমি এটা বাসায় ভালো মতো পড়বে, এটা এখন লিখতে হবে না। স্টার্ট। Miss, may I go to washroom? আজবা বুঝিনি, আবার একটু বলো। Miss, may I go to the washroom? রাইট ইট ইন দ্য চ্যাট বক্স বাবা। আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড কি বলেছো। Miss, will I write the adverbs of frequency only? You have to write all the types। এখানে 7টা যে টাইপস আমরা পড়লাম না, এই টাইপস গুলো লিখে পাশাপাশি তুমি জাস্ট অ্যাডভার্ব ওয়ার্ড গুলো লিখবে, নট এক্সাম্পলস। ইয়েস ইউ ক্যান বাবা।
Miss, I have done. Okay, Nafil is done. How about others? Miss, I have Miss only done. 2 left. ওকে, তাহলে মোটামুটি সবারই শেষ হয়ে গিয়েছে। যারা এখনো শেষ করেনি, টেক এ স্ক্রিনশট and complete it of your Miss class. done. Let's move on to our next slide. তোমাদের হচ্ছে মাই ফ্যামিলি, তাই না? We are done with this. তাহলে তোমাদের আজকে হচ্ছে এটার উপর একটা কুইক প্রেজেন্টেশন হয়ে যাবে। I'm going to give you 2 minutes, just revision করার জন্য একটু, তারপর one by one সবার সুন্দর প্রেজেন্টেশন Please, দেবে। can I say it in my own language? Yes, Adwa, Can I say it in my own language? can you please write it in the chat box what you were saying? Miss, can I say it Miss, in my own that's not language? me. Wait. Miss, Nafil that's বলছে, not me. That's Rumaisa. ওকে রুমাইসা আবার একটু চ্যাট বক্সে লিখবে তো কি বলছো? I couldn't understand. নাফিল শুরু করে দিবে? ওকে, let's go with Nafil first. Miss, can you give me the before slide? I guess like to দিবেন screenshot First নিব। slide, this one. Yes, miss. Okay. Okay, Nafil start. আমরা হচ্ছে খুব সুন্দর করে প্রেজেন্টেশন দিব যেভাবে দেই। Okay, Miss. Miss, can I say it in my own language? Yes, you can use your own language. My family. First, my father, my mother, my aunt, me, and my little sister. My father is an engineer and my mother is a housemaker, homemaker. I read in class 4 and my sister is not in school now. She is in home, and that's all about my family. Thank you, Miss. Okay, thank you, Nafil. It can be brought আর একটু বড় হতে পারতো। চলে যাচ্ছি রুমাইসার কাছে। রুমাইসা স্টার্ট। Okay, miss. My family. I have a sweet and happy family. My name is Rumaisa. I am 9 years old. I read in class 4. My school's name is Botany Hall Girls High School. My mother is a teacher and my father is a journalist. My father is a hardworking person. My mother cooks for us. That's all about my family. Thank you, Rumaisa. It is good. এখন হচ্ছে জান্নাত স্টার্ট। My name is Jannat. I am 8 years old. I read in class 3. I'm a student. My school's name is Shafiuddin Sharkar Academy and College. I live in Gazipur. My father's name is Muhammad Jahangir Alam. She is a businessman. My mother's name is Nasmun Nahar Ibha. She is a homemaker. I have a little sister. Her name is Jubaida. She is only 2 years old. I love my family very much. Thank you, miss. জান্নাত's paragraph also good. এখন হচ্ছে আজওয়া। Are you ready? আজওয়া start. I'm Aswa. I read in class 3. My school's name is University Laboratories College. My mother's name is Sumaya Patricia. My father's name is Atikur Rahman. I have a younger sister. Her name is Azin Rahman. She reads in class KG. She is 6 years old. We are happy family. Okay, thank you, Azwa. Now Amin start. Where is your camera, guys? সবার ক্যামেরা কেন অফ? Hi, family. My name is Amri. I read in class 5. My school's name is Dakhila International School.
My father is a banker and my mother is a teacher. I have a little brother. He reads in class 2. My hobby is drawing. My brother is 8 years old. We are a happy family. ওকে, I'm also good. তোমাদের হচ্ছে সবার প্যারাগ্রাফ খুবই ছোট ছিল। মিস যেটা পড়িয়েছি বা তোমাদের যেটা স্যাম্পল দিয়েছে ওটা কিন্তু অনেক কিছু নিয়ে কথা বলেছে, তাই না? এবার বাবা কেমন, মা কেমন, তারা তাদের ফ্রি টাইমে কি করছে, কি পছন্দ করছে, তোমার ইয়াঙ্গার ব্রাদার বা সিস্টার কেমন, তারা তাদের ফ্রি টাইমে কি করছে বা কি পছন্দ করে, তারপর তোমার কি কি পছন্দ, ফ্রি টাইমে কি করছে, এভরিথিং কিন্তু এই মাই ফ্যামিলি প্যারাগ্রাফের মধ্যে আসবে। কিন্তু তোমাকে নিয়ে খুব একটা বেশি কথা না বললেও তোমার ফ্যামিলি নিয়ে কিন্তু ওভারঅল অনেক কথা বলতে হয়। তাহলে আমরা যখন প্যারাগ্রাফ এইটা পড়বো বা লিখবো, এটা সবসময় মাথায় রাখবো, আই হ্যাভ টু টক অ্যাবাউট ইচ মেম্বার অফ মাই ফ্যামিলি। আমাদের প্রত্যেকটা মেম্বার নিয়ে ইন ডিটেলস কথা বলতে হবে, ডিটেলস কথা না বললে ওখানে হবে না। ওকে, তারপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পড়ায়। উই আর গোয়িং উইথ অ্যানাদার প্যারাগ্রাফ, অ্যান্ড টুডেস প্যারাগ্রাফ ইজ মাই ডেইলি রুটিন। এবং এটা খুবই কমন একটা প্যারাগ্রাফ, এটা বেশিরভাগ স্কুলেই দিয়ে দেয়। তাহলে মাই, Miss, I have that in my school. ওকে, তাহলে রুমাইসের তো অলরেডি পড়া আছে, রাইট? রুমাইসের জাস্ট একটু Yes, Miss. রিভিশন করবে। তাহলে মাই ডেইলি রুটিন দিয়ে কি বোঝায়? তুমি রেগুলার কি করছো, কখন ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠার পর কি কি কাজ করে তুমি ঘুমোতে যাচ্ছ, এভরিথিং ইউ হ্যাভ টু মেনশন ইন দিস প্যারাগ্রাফ। তাহলে মাই ডেইলি রুটিন হেল্পস মি স্টে ফোকাসড অ্যান্ড ম্যানেজ মাই টাইম ওয়েল। তাহলে আমি যে ডেইলি রুটিনটা করছি সেটা আমাকে কি করতে হেল্প করে? ফোকাস থাকতে, একদম একটা কাজ দিয়ে বা আমার সারা দিন নিয়ে সবকিছু ইন ডিটেলস এবং ফোকাসড ভাবে মেনটেন করতে খুব হেল্প করে। অ্যান্ড অলসো ম্যানেজ মাই টাইম ওয়েল, আমার সময় আমি কিভাবে ভালো মতো ম্যানেজ করব। আমার যেখানে আধা ঘন্টায় কাজটা শেষ হবে, আমি ওই জিনিসটার জন্য আধা ঘন্টা সময় রাখবো। যদি সেটা আমি ডেইলি রুটিন সেট না করি, দেখা যায় আধা ঘন্টা কাজটা আমার এক ঘন্টা কি 2 ঘন্টাও লাগতে পারে। তো এই টাইম ওয়েস্টটা আমার আর তখন হয় না। ওকে, আসবো। I usually wake up at 6:30 a.m. আমি এই যে দেখো ইউজুয়ালি পেয়েছি ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। ওয়েক আপ অ্যাট 6:30 a.m. 6:30 ঘুম থেকে উঠি। তোমাদের স্কুল যাদের 7টায়, তারা কিন্তু 6:30 না, আরো আগে উঠো, রাইট? And my day begins with some light stretching to wake up my body. তাহলে আমি ঘুম থেকে উঠে দেখো কি করতেছি, আমার দিন শুরু করছি কিছু স্ট্রেচিং, এটা হচ্ছে এক্সারসাইজ। লাইক তুমি তোমার হাতটা একটু ঘোরাচ্ছো, তোমার পাটা একটু মুভমেন্ট করতেছো। ইউ জাস্ট মুভ ইউর বডি সো দ্যাট ইয়োর বডি ক্যান ওয়েক আপ অলসো। তুমি তো জাস্ট উঠে গেছো বিছানা থেকে, ওইটা না, সাথে সাথে তোমার বডিটা ফুল অ্যাক্টিভনেস নিয়ে উঠতে হবে। দ্যাটস ওয়াই এখানে স্ট্রেচিং করা হয় বা তুমি স্ট্রেচিং করছো। আফটার দ্যাট আই হ্যাভ ব্রেকফাস্ট, এবং স্ট্রেচিং করার পর ব্রাশ টাশ এভরিথিং করার পর, মাই ওয়ান ইজ অ্যানাদার ওয়ান বাট বিগার, ওকে মাই সেটা আরো বড়। তাহলে আমি স্ট্রেচিং করার পর একটু ফ্রেশ ট্রেশ হওয়ার পর ব্রেকফাস্ট করে ফেলি, হুইচ ইজ ইউজুয়ালি এগস অ্যান্ড টোস্ট অর সিরিয়াল। তাহলে আমি বেশিরভাগ সময় আমার ব্রেকফাস্টে কি কি খাচ্ছি? ডিম, টোস্ট, অথবা টোস্ট না খেলে সিরিয়াল খাচ্ছি, দুধ দিয়ে যেটা খাই। আই গেট রেডি ফর স্কুল, তারপরে আমার স্কুলের জন্য রেডি হয়ে যাচ্ছি, মেকিং শিওর টু প্যাক মাই ব্যাগ উইথ অল দ্য নেসেসারি বুকস অ্যান্ড সাপ্লিজ। তারপর হচ্ছে আমি আমার বই খাতা গুছিয়ে দিই, আমার ব্যাগটা গুছাই, আমার কি কি ক্লাস আছে, কি কি বই প্রয়োজন, কি কি খাতা প্রয়োজন, এভরিথিং আমি ব্যাগে গুছিয়ে ফেলি। আই লিভ হোম বাই 7:30 a.m. টু ক্যাচ দ্য বাস। তাহলে আমি হচ্ছে 7:30টায় বাসা থেকে বের হয়ে যাই বাস ধরার জন্য। আর যারা রিক্সা টিক্সা দিয়ে যাও সেটা তোমরা মেনশন করতে পারো। মাই স্কুল ডে স্টার্টস অ্যাট 8 a.m. আমার স্কুল শুরু হচ্ছে কয়টায়? সকাল 8টায়। অ্যান্ড এন্ডস অ্যাট 3 p.m. এবং শেষ হচ্ছে দুপুর 3টায়। After school, I dedicate time to doing my homework and studying for upcoming test. তারপর স্কুলটা শেষ করার পর আমি যখন বাসায় চলে আসি, আমি আমার টাইমটা মেইনলি কোথায় দিই? হোমওয়ার্ক। স্কুল থেকে যেসব পড়া দিয়েছে, জাস্ট রিটেন পড়া তা না, তোমাকে এমনি বইয়ের পড়া যে আছে
সেগুলো দেওয়া হয়েছে, ওগুলো কমপ্লিট করার জন্য তুমি টাইম কাজে লাগাচ্ছ। আর তোমার যে সামনে পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোর জন্য স্টাডি করার জন্য তুমি সময় ভাগ ভাগ করে ওভাবে পড়ছো। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় কি কি করছো? আই লাভ টু প্লে আউটসাইড উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডদের সাথে বাইরে খেলা করতে অনেক পছন্দ করি। আর ওয়াচ সাম টিভি, অথবা টিভি দেখতে আমার ভালো লাগে। যদি ফ্রেন্ডদের সাথে টাইম কাটাই, সেদিন হয়তো টিভি দেখা হয় না, বা ফ্রেন্ডসদের সাথে মিট না হলে আমি বাসায় বসে টিভি দেখতেছি। I usually have dinner with my family at around 7 p.m. যেটা আমাদের কান্ট্রিতে খুবই রেয়ার, সন্ধ্যা 7টায় যে ডিনার করা। আমাদের ডিনার করতে করতে 9টা 10টা, অনেকে তো 11টাও করতে চায়। দিস ইজ নট হেলদি লাইফস্টাইল অ্যাকচুয়ালি। তাহলে আমি বেশিরভাগ টাইম আমার ফ্যামিলির সাথে ডিনার করি কয়টায়? সন্ধ্যা 7টার দিকে। ওয়ার উই টক অ্যাবাউট আওয়ার ডে, এবং টেবিলে বসে সব একসাথে খাওয়া দাওয়া করি এবং আমাদের পুরো দিন নিয়ে কথা বলি। বিফোর বেড, ঘুমোতে যাওয়ার আগে, আই স্পেন্ড সাম টাইম রিডিং টু রিল্যাক্স মাই মাইন্ড। তুমি তো সারাদিন তোমার পড়াশোনার জন্য বই খাতা পড়ছো, এখন ঘুমোতে যাওয়ার আগে তোমার মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার জন্য কি নর্মাল রিডিং করছো, হতে পারে কোনো গল্পের বই, অথবা কোনো কবিতার বই, বা তোমার কোনো মজার একটা বই পড়ে তুমি মাইন্ডকে রিল্যাক্স করো। আই গো টু স্লিপ অ্যারাউন্ড 10 p.m. এবং দেখো ঘুমোতে কখন যাচ্ছে? 10টায়। রেডি ফর অ্যানাদার ডে, পরের দিনের জন্য আমি একদম রেডি। এবং ঘুম থেকে উঠে আমার নেক্সট ডে ঠিক সেম রুটিনে চলতে থাকবে। তাহলে 10টা থেকে সকাল 6:30 পর্যন্ত ঘুমাচ্ছে, অলমোস্ট 8 hours 30 minutes। একদম পারফেক্ট একটা ঘুমের স্কেজিউল আপনাদের ঘুমোতে হয় সবার জন্য। এখন তুমি এটা কি করবে? রাইট ইট ইন ইউর কপিস, সবাই এটা লিখে রাখো সুন্দর করে। আর নেক্সট ক্লাসে এটা থেকে আমি আজকের মতো প্রেজেন্টেশন নিতে পারি, বাট এটা আজকে যেমন তোমরা একটু অগোছালো বলেছো, অনেক ছোট ছোট করে বলেছো, এটার জন্য না হয়। Miss, what did we do? You need to write this paragraph in your copy, খাতায় এই প্যারাগ্রাফটা সুন্দর করে তুলে ফেলেন, পরের ক্লাসের জন্য এতে পড়া থাকবে। Okay, Miss.
Okay, everyone, have you finished your writing? লেখা শেষ হয়েছে? Done. Yes, miss. No, miss. Okay, take No, a screenshot. miss. সবাই একটা স্ক্রিনশট রেখে ফেলি and complete your writing. স্ক্রিনশট দেখে লেখাটা কমপ্লিট করে ফেলবো. Hurry up. Miss, I will say this paragraph. Okay, in the next class. And as our time is up, this is the end of our today's class. বাসার পড়া তাহলে কি যাচ্ছে? This paragraph, my daily routine, and we are going to read about types of adverbs. Example সহ কিন্তু বাসায় পড়তে হবে। Please কিন্তু example সহ লিখতে দিব, শুধু word না। তাহলে দুইটা পার্ট খুব সুন্দর করে বাসা থেকে পড়ে আসবো। I will see you next week. আল্লাহ হাফেজ। Love is all. আসসালামু আলাইকুম